আপনি যদি যে চ্যালেঞ্জ দিয়েছেন মুফতি রকিবুল ইসলাম সাহেব অথবা মাওলানা বেলাল বিন আলী হাফিজাহুল্লাহ, অথবা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, এই হেদায়া গ্রন্থ নিয়ে যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ না করেন, আপনাকে বলছি আপনার পূর্বে পিছনে আপনি যে নোংরা খেলা খেলছেন এবং ইসলামটাকে ব্যবহার করেছেন, এবং আপনি যে তামান্না ভাবির সাথে যে অন্যায় করেছেন, সেই ডকুমেন্টস আমাদের হাতে এসেছে। যদি চান এগুলা জাতির সামনে উন্মোচন না হোক, তাহলে আপনি অবশ্যই আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করুন। আপনি ইতিপূর্বে যা যা করেছেন এগুলা সবার হাতে যাওয়ার আগে আপনি কিন্তু ভালো হয়ে যান। আপনি যদি অবশ্যই জেনে থাকেন যে হেদায়া গ্রন্থের মধ্যে এই ধরনের ভুল আছে, তাহলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন। আর যদি মনে হয় যে না আপনি মিথ্যা বলেছেন, জাতির সামনে ক্ষমা চান, তাহলে আপনাকে আমরা ছেড়ে দিব। অন্যথায় আপনার এই নোংরামি আমরা কিন্তু ফাঁস করে দিব। মনে রাখবেন, আপনার এই নোংরামি যদি ফাঁস হয়ে যায়, তখন আপনার অবস্থা কি হতে পারে। তো আগামীকাল ৯টার আগেই আপনি আপনার সিদ্ধান্ত জানাবেন। অন্যথায় আপনার এই নোংরামি, আপনার মুখোশ জাতির সামনে দলিল ভিত্তিক উন্মোচন করা হবে ইনশাআল্লাহ।